আমরা প্রত্যেকেই নিউটনস থার্ড ল জানি। নিউটনস থার্ড লতে কি বলে? এভরি অ্যাকশন হ্যাজ গট ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তা এটা কিন্তু আমাদের ডাক্তারিতে সম্পূর্ণ প্রযোজ্য। যে ওষুধে কাজ হয় সে ওষুধের কিন্তু সাইড এফেক্টও থাকে, আর যে ওষুধে কাজ হয় না তার কোনো সাইড এফেক্টও থাকে না। এটা 1 নম্বর ল আমাদের ক্ষেত্রে, মানে এটা একদমভাবে প্রযোজ্য। যেমন আপনাকে বলি, সেফ ওষুধ প্রেগনেন্সিতে কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই, সেটা হচ্ছে ফলিক অ্যাসিড, আয়রন। রক্ত বাড়ে, সাইড এফেক্ট হয় না, আয়রনে একটু সাইড এফেক্ট হতে পারে। কিন্তু কেউ যদি বলে আমি আপনাকে ওষুধ দিচ্ছি যার কোনো সাইড এফেক্ট নেই, এটা হতে পারে না। কিসে সবচেয়ে বেশি ওষুধগুলো ব্যবহার হয় জানেন? অস্টিওআর্থ্রাইটিসে কোলাজেন প্রোটেক্টিভ যে ওষুধগুলো, সেগুলো কোনো কাজের কাজ হয় না। মাঝখান থেকে আপনার পকেট থেকে টাকাটা যায়। একটা কোলাজেন প্রোটেক্টিভ ওষুধ এক একটা আছে 100 টাকা করে দাম, যেটা অনেক গরিব লোক খেতে আরম্ভ করে যদি তার পায়ের ব্যথা কমে, যদি হাঁটু রিপ্লেসমেন্ট বাঁচানো যায়। আবার বলে দিচ্ছি, ওগুলো খাবেন না, কাজ হয় না, পয়সা নষ্ট হবে। আর আরেকটা ভীষণ রকম মিসইউজ হয়, সেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজে। যে ওষুধগুলো কোনো লাভ নেই, সে ওষুধগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়। তার কারণ কি? মানুষ আশা নিয়ে যায় যে ওষুধ দিয়ে বোধহয় ক্রিয়েটিনিনটা কমিয়ে দেওয়া যাবে। সেটা একদম ভুল, সেটা হয় না, সেটা হতে পারে না। আর রিউমেটোলজির ক্ষেত্রে প্রত্যেকটা ওষুধের না খুব তীব্র প্রতিক্রিয়া আছে, সে হাইড্রক্সিক্লোরোকুইনই বলুন বা যাই বলুন। কিন্তু একটাই ব্যাপার, অ্যাকশনটা শুরু হয় কিন্তু 3 থেকে 4 সপ্তাহ বাদে। ধৈর্য ধরে বসে থাকতে হবে, কিন্তু তার মধ্যেই আপনি হইচই করে অন্য ডাক্তারের কাছে গিয়ে আপনি চেষ্টা করলেন যে ব্যথা কমানোর বা স্টেরয়েড দিয়ে তাড়াতাড়ি ব্যথা কমানোর, করবেন না চেষ্টা। নাম্বার 4, আরেকটা জায়গায় খুব আস্তে আস্তে কাজ করে ডিপ্রেশনের ওষুধগুলো। 4 সপ্তাহের আগে সেগুলো কিন্তু কাজ করতেই চায় না। সুতরাং নিউটনের থার্ড ল মনে রাখবেন, ডাক্তারি মনে রাখবেন, দেখবেন সবকিছু ক্লিয়ার আপনার কাছে।